আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসছি সকালবেলা, এই যে আজকে বাজারে গেলাম। তো কি বাজার এনেছি, শাক সবজি, এরপরে কিছু শুকনা বাজার সদাই, সেগুলি শেয়ার করছি। আর কি আর বলবো, বাজারে কিন্তু জিনিসপত্রের অনেক দাম, যেমন শাক সবজি তেমন মাছ মাংস, এরপরে শুকনা বাজার তো আছেই। তো দাম হলে তো আমাদের অবশ্যই খেতে হবে, কিছু করার নেই, কম বেশি। তবে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। মহান আল্লাহ আমাদেরকে যা রিজিকে রেখেছেন। তো যাই হোক, এই যে আমি সবজিগুলো ঝুড়িতে নিয়ে নিলাম। এরপরে কিছু ডিম, আর ডিমের দামও অনেকটাই বেড়ে গিয়েছে, ডজন প্রায় 135 টাকা। এর আগে একটু কম ছিল। তো এখানে যে রসুন, এরপরে শিমের বিচি, তো এক এক করে সবগুলো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে একটা উল পাউডার, এরপরে টিস্যু। আর আমাদের বাংলাদেশে হচ্ছে এমন একটা দেশ, যে দেশে একটু দাম বাড়লেই হয়েছে, তবে কখনো কমবে না, এটাই নিয়ম। তো এই যে এই পাউডারটা আমি কয়েক মাস আগে এনেছিলাম, তো তখন ছিল 90 টাকা এটা বড়টা। আর 2-3 মাসের ব্যবধানে দেখুন 105 টাকা বেড়ে গিয়েছে। তো এটাই হচ্ছে বাংলাদেশ আমাদের। তো এই যে, আর খালি হয়ে গিয়েছে যেহেতু, এটা ফেলে দিব। আর এখানে আমি এই যে রুই মাছ, তো আমি মাছগুলো বাজার থেকে কেটে এরপরে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছ, তো এগুলি আমি যেগুলো রান্না করব এগুলি রেখে আরগুলো ফ্রিজে রেখে দিব। তো এখানে একটা মুরগিও এনেছি, এরপরে পুঁই শাকের বিচি, আর পুঁই শাকের বিচিও 120 টাকা কেজি। তো কী আর করবো, যাই হোক, খেতে মন চেয়েছে সেজন্য আনলাম। তো আমি সবজিগুলো একটু ধুয়ে নিব। আমি প্রায় সময় সবজি বাজার থেকে এনে 2-3 বার ধুয়ে এরপরে ঝুড়িতে রেখে পানিগুলো শুকিয়ে ফ্রিজে রেখে দিই এরপরে। আর এখনকার মাসগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর দিন শেষে গুনে গুনে অনেকগুলো টাকা বাড়িওয়ালাকে দিয়ে দিতে হয়। তো এখানে আমি ঘর ভাড়া নিয়ে নিয়েছি। আমি যে ঘরটাতে থাকি ওটা হচ্ছে 8,000 টাকা ভাড়া। পরিস্থিতির কারণে হয়তো আমাদের শহরে থাকতে হয়, বাচ্চা কাচ্চা ছেলেমেয়েদের পড়ালেখার কারণে। তো যাই হোক, সবারই হয়তো নিজস্ব বাড়িঘর আছে, তো পরিস্থিতির কারণে হয়তো অনেকে শহরে থাকে। তো আমি বাড়িওয়ালাকে টাকাটা দিয়ে এসে এরপরে এখানে একটা নারকেল ছিল, এই যে নারকেলটা কুড়িয়ে এরপরে বক্সে নিয়ে নিলাম। তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর নারকেলটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য কুড়িয়ে রেখে দিলাম ফ্রিজে। এরপরে চলে আসছি, কিছু রসুন ব্লেন্ডার করতে হবে, আদা রসুন। তো আমি এই যে এগুলি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না করব একটু পরে। আর আমি অফ ক্যামেরাতে মিষ্টি কুমড়াটা কেটে এই যে বসিয়ে দিয়েছি। তো প্রায় হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া ভাজিটা। এর মাঝে আমি 1 চামচ চিনি দিয়ে দিব। মিষ্টি কুমড়া ভাজির মধ্যে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। অন্য পাশে আমি এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি রান্না করব। তো চিংড়ি মাছটার সাথে আমি পুঁই শাকের বিচিটাও দিয়ে দিব। আর পুঁই শাকের বিচিটা ভালো করে বেছে এরপরে ধুয়ে আমি এই যে কেটে নিয়েছি। তো এটাও ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন।
যে সকল আপু ভাইয়ারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন, যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি ভালো না লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে। যাই হোক, এটা হচ্ছে সোমবারের ভিডিও। আমি রোজা ছিলাম, তো বিকেলবেলা আমি এখানে বেগুনি ভেজে নিচ্ছি। তো বাসায় ইফতারি বানাচ্ছি। আর একটু বেসন কম ছিল, সেজন্য বেগুনিগুলো তেমন একটা ভালো হয়নি, দেখেই বুঝতে পারতেছেন। আমি মনে করেছি যে বাসায় হয়তো বেসন অনেক আছে সেজন্য। আর এই যে আমি এখানে ছোলা বুটো রান্না করে নিয়েছি। তো একটু পরে আজান দিয়ে দিবে। অবশ্যই আজান দিচ্ছে, আমি এটা অফ করে রেখেছিলাম যেহেতু পাশে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে সেজন্য। এই যে এখানে আমি শরবত বানিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজু বেগুনও এগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। তো এখন ইফতারি করব। আর শরবতে একটু লেবু দিয়ে দিচ্ছি। আজকে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেকগুলো চড়ুই পাখি হয়তো শব্দ শুনতে পারতেছেন আপনারা। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগে শুনতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।